সবে সপেছি তো সবে সপেছি তো সংসারে মরুভূমি নাহি তোর ছায়া নাম নীল দশা আননে ভয়া সংসারে মরুভূমি নাহি তরু ছায়া প্রতিনিয়ত ওই জঙ্গলে থাকে আর জঙ্গলে থেকে মা গাছ থেকে ফল পাড়ে। কঠিন ভজন সাধন দেখো সবরই একটা করে গাছে থেকে ফল পাড়ে, একটু করে খায়। যেটা টক যেটা তিতো, জঙ্গলে কি সব ফল মিষ্টি হয়? যেটা টক যেটা তিতো মা সেটা সবরই নিজে খায়, আর যেটা খেয়ে দেখে নেয় সুস্বাদু মিষ্টি ফল সেইটা ঝুড়িতে রেখে দেয়। যেদিন আমার রাম আসবে সেদিন আমি আমার রামকে খাওয়াবো। বয়স হয়েছে সবরীর, বার্ধক্য দশায়, কোমর ভেঙে গেছে, চুল আর একটাও কালো নেই, সব সাদা। লাঠি ঠুকে ঠুকে হাঁটে, কোমর ভেঙে গেছে। প্রতিদিন ওই সরুজুর ঘাট আর ওই সবরীর ঘর থেকে তালপাতার একটা ঘর প্রতিদিন মা ফুল বিছিয়ে রেখে দেয়। প্রতিদিন তো ফুলটা যে বিছায় সব ফুল নয়, প্রত্যেকটা ফুলের পাপড়ি নিয়ে এই দেহের কোমল জায়গাতে আগে বুলিয়ে নেয়। আমার দেহে কোমল জায়গা কোনটা গো? মাথা। মাথা মাথা কোমল জায়গা, নরম জায়গা, সব থেকে নরম এই নয়নের মণি। এর থেকে সূক্ষ্ম জায়গা কোথাও নয়। দেখবেন একটু ধুলো দেখতে পাচ্ছ না, উড়ে চোখে পড়ুক কেমন খচখচ করে না? তা সবরই মা প্রতিটা দিন গাছ থেকে ফুল তুলে পাপড়িগুলো চোখে বুলিয়ে নেয়। যেটা চোখে ব্যথা লাগে, কাঁটা লাগে, সেটা ফেলে দেয়, আর যেটা চোখে ব্যথা লাগে না সেই ফুলটা বিছায়। কেন জানো? আমার রামচন্দ্র সে যে পদ্ম পলাশ লোচন হরি, তার চরণটা বড় কোমল চরণ। ওই চরণে যদি একটা ফুলের কাঁটা থাকে, যদি লেগে যায় প্রভুত পায়ে, ওই ভয়ে ভয়ে পেতে রাখে, কবে বলতে কবে আসে। আর ওই গাছ থেকে ফল পাড়ে
যেটা মিষ্টি দেখে নাই অর্ধেক করে খাওয়া ফল রেখে দেয়। কেন জানো? শবরীর বাবা ছোটবেলায় শবরীকে গল্প করে গেছে, জানিস মা? রামচন্দ্রের সব থেকে বড় শত্রু একজন, সেটা হলো রাবণ। বাবা তো বলে গেছে, আর সেই ভয়টা শবরী যে আমার রামচন্দ্রের শত্রু রাবণ, আর যদি প্রভু কোনোদিন বনে আসে আর রাবণ যদি প্রত্যেকটা গাছে বিষ মাখিয়ে দেয়, তাহলে তো আমার প্রভু যদি ফল পেড়ে খায় আমার প্রভুর মৃত্যু হয়ে যাবে। না না না, মরতে যদি হয় আগে আমি মরব, আমার প্রভু যেন ভালো থাকে, আমার প্রভুর গায়ে যেন আঁচড় না লাগে, ওই জন্য সব ফলগুলো আগে খায়। আর এই আগে খেতে খেতে বাবা, আচ্ছা আপনারা কি বলেন, রামচন্দ্রের শত্রু রাবণ কি মা? রাবণ না? বাহ, তাহলে রাবণ যদি না হবে তাহলে ভগবানের বউ চুরি করলো কেন? এমনি এমনি নয়, রাবণের মতো লঙ্কার মাটিতে এত ভক্তি কারোর ছিল না। যতই বলো না কেন রাবণের ভাই বিভীষণের বেশি ভক্তি ছিল, রাবণের থেকে বেশি নয়। তাহলে বেশি যদি নয় তাহলে সীতামাকে চুরি করলো কেন? সীতামাকে নিয়ে তো ভোগ করার জন্য নয়। রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল একটাই কারণে, এই নারী জাতিটা হলো সাধনা, নারী জাতিরা হলো ভজনে। নারী চরণ সাধন করতে হবে, নারী আরাধনা করতে হবে। করেছিল চণ্ডী ঠাকুর রামী রজকিনীর চরণ সেবা, পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল পেয়ে গেল বাবা একজন পতিতা বারবনিতা চিন্তামণির চরণ সেবা করেছিল, সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে যারা মনে করে নারী শুধু ভোগের, তাদের কাছে ভোগে। আর কেউ যদি জেনে যায় বাবা নারীর চরণ সাধনা করলে তাড়াতাড়ি কৃপা হবে, এই নারী সাধনা, নারী আরাধনা, নারী ভজনা। তাই তো রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল কেন? রামের কাছে তো যেতে পারবো না, আমি শত্রু, তাহলে এমন একটা জিনিস ধরতে হবে যে যেন ভগবান নিজে থেকে আমার কাছে আসে। তাই তো সীতামাকে ধরল, আর সীতামাকেই মাতৃজ্ঞানে ভালোবাসত। আর যখনই মাতৃজ্ঞানে ভালোবাসত, আর বলো তো মা, যারা সিনেমা টিনেমা দেখো, যে যারা সিরিয়াল দেখো, যে সিরিয়ালে নায়ক নায়িকা থাকলে বাবা শুধু জমজমাট হয়, একটা ভিলেন লাগবে। আচ্ছা যখন নায়ককে জব্দ করা যায় না তখন বাবা ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায় তাহলে কি আর নায়কের কাছে যেতে হবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই রাবণ যদি ভিলেন হয়, রামচন্দ্র যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, এইবারে নায়িকাকে চুরি করেছে, যত মারবে, যত কষ্ট দেবে, যত ব্যথা দেবে, যত বেদনা দেবে, আরে নায়িকা যত নায়কের নামে ধরে ধরে কাঁদেবে, আরে কি নায়ক আমার থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে এই সোনার লঙ্কায় আসবে। রাবণ রাজা তার স্ত্রীকে ডেকে বলেছিল, মন্দোদরী গো, যেদিন আমার প্রভু রাম আসবে এই সোনার লঙ্কা, তুমি কেঁদে কেঁদে চোখের জলে যে অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না কেন জানো? যেদিন আমার প্রভু সীতামাকে নিতে আনবে সেদিন আমি কি করব জানো? আমার চোখের জলে চলো চরণ ধোবাইব, যেদিন তাই গৌর হরিব প্রভু রামচন্দ্র এই লঙ্কায় আসবে, সেদিন চোখের জলে চরণ
মূর্তি ছিল। আচ্ছা বলো তো বাবা, রাম রাবণের যুদ্ধ হলো কেন? বলে ভগবানের বউ চুরি হয়েছিল বলে নয়। তাহলে যুদ্ধটা কেন হয়েছিল জানো? তার একটাই কারণ। প্রথম কারণটা হলো বাবা, রাবণ যখন সীতামাকে চুরি করতে আসে কি রূপ ধরেছিল? সাধু। আর সেটা ছিল রামচন্দ্রের প্রথম রাগ। সাধু হয়ে যদি নারী হরণ করে, সাধু হয়ে যদি নারীকে হরণ করে নিয়ে চলে যায়, তাতে কি হবে? সাধু সমাজ কলঙ্কিত হয়ে যাবে। ওটা ছিল আমার রামচন্দ্রের প্রথম রাগ। আর দ্বিতীয় কারণটা কি ছিল জানো? রাবণ যদি সীতামাকে চুরি না করতে আসতো, ভালো করে ভাববেন, সীতামা বলেছিল প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। কিমা বলেছিল তো হরিণটাকে ধরে দাও। তা তখন রামচন্দ্র হরিণ আনতে গেল। আর হরিণ আনতে যখনই গেল, এতই ভাব দিও না, যখনই বাবা হরিণ আনতে গেল, সঙ্গে সঙ্গে রাবণ এলো সীতামাকে চুরি করতে। আর সীতামা যদি না যেত, ওই লঙ্কার মাটিতে কোনদিন লক্ষ্মী প্রতিমা প্রতিষ্ঠা পেত না। আর লক্ষ্মী যে বাড়িতে নাই, সেই বাড়িতে তুলসী বৃক্ষ নাই। আর তুলসী বৃক্ষ না হলে মহাপ্রসাদ হবে না। আর মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হবে না। আজ ভক্ত সমাজে বিতরণ না হলে ওই রাবণ রাজা বংশ কোনদিন উদ্ধার হবে না। সবরই মা জানতো যে রাবণ রাজা আমার রামচন্দ্রের শত্রু, তাই তো বাবা ওই ফলগুলো পেরে পেরে রেখে দেয়। আজকে দেখতে দেখতে সবরী মার বার্ধক্য দশা এলো। ভগবান মনে মনে ভাবতে যাই, এবার তো কৃপা করতে হবে। লক্ষ্মণকে সঙ্গে নিয়ে এসে দাঁড়িয়েছিল সবরীর দরজায়। আর দরজায় এসে ডাক দিল, সবরী সবরী। যেই না সবরী সবরী বলেছে, সঙ্গে সঙ্গে মা কোমর ভেঙে গেছে। তো লাঠিটা ঠুকতে ঠুকতে এসেছে। কে কে আমায় এমন হৃদয় জোড়ানো নাম ধরে ডাকলে গো? কে তুমি? কোনোদিন তো তোমায় দেখিনি। সে কি রে, আমার জন্য এত কাঁদিস, আমায় এত ডাকিস, আর আজ আমি যখন এলাম তুই আমায় ভুলে গেলি। কে কে তুমি? আমি তোর রঘুপতি রামচন্দ্র। প্রভু প্রভু, এসেছো এসেছো তুমি আমার দুয়ারে। আচ্ছা মা, ধরো ভগবান হয়তো কোনোদিন তোমার সাধ্য সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান সাক্ষাৎ তোমার কাছে এলো, কি করবে? তাড়াতাড়ি বসবার জায়গা দেবে, চরণ ধোবাবে, সেবা দেবে। কিন্তু মা সবরীর তো তাও নেই গো। ভগবান এসেছে, বসতে দেবে কিসে? জায়গাটুকু ছুটে গেল জঙ্গলে, শুকনো পাতা এনেছে, পাতা এনে পেতে দিয়েছে। প্রভু প্রভু এসো, আমার মতো কাঙালির ঘরে যখন এসেছো এসো বসো। শুকনো পাতায় বসেছে। আপনাদের আমাদের ঘরে তো ঘটি আছে, ঘটিতে করে প্রভু চরণ ধোবাবে। সবরী মা তাও নেই, তাহলে কি চরণ ধোয়াতে পারবে না? ধুইয়েছিল কি করে জানো? হে রাম দয়াময়, ভগবানের চরণ যুগল হৃদয়ে ধরে, আমার ভগবান
ওই শবরী মায় আমার রামচন্দ্রের চরণ দুটো বুকে রেখে আজ শবরী মার চোখের জলে আজ প্রভুর রাঙা চরণ ধোয়াইছে। ওগো দয়া মা বলো কি দিয়ে তোমায় সেবা দে এসেছো প্রভু, আপনাদের আমাদের মতো চোখের জল নয়, সবারই চোখের জলে ভগবানের চরণ দুটো ধোয়া হয়ে যাচ্ছে, চরণ দুটো বুকে ধরেছি। দয়াময় সবরই আমার চরণ ধোয়ালি বসতে দিলি, এবার দেন আমার দুটো খেতে। রে যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারি না, ভগবান তার ঘরে গেছে, দেন আমার দুটো খেতে। প্রভু তুমি এই চণ্ডালিনীর হাতে খাবে, তুমি আমার হাতে খাবে, প্রসাদ পাবে, দে না, বড্ড খিদে পেয়েছি। সবরই ছুটে গেল ঘরে, আর ঘরে গিয়ে মা দেখে না পড়ে আছে সেই ছুরিটা। আমায় অর্ধেক করে খাওয়া ফল কি থাকে গো, পচে যায়, পোকা লেগে যায়, আর অনেক অনেক ফল দেখবি শুকিয়ে যায়। যে ফলগুলো শুকিয়ে গেছে, সবরী মা এসেছে আমার রামচন্দ্রের কাছে, প্রভু ধরো, তোমার জন্য আমি কতদিন গুছিয়ে রেখেছিলাম, সেবা করো। কিন্তু রামচন্দ্র তো অনেক লম্বা, সবরীর কোমর ভেঙে গেছে, আর সোজা হচ্ছে। ভগবানের বদনে আর হাত যাচ্ছে। দয়াময় যখন সময় ছিল তখন তুমি এলে না, আজকে আমার সময় চলে গেছে, তুমি এসেছো। বলতে পারো আমি কি দিয়ে তোমায় সেবা দেব? ওগো দয়া মা প্রভু এতদিন পরে তোমার কৃপা যেই না ফলটা সবরই দিতে গেল, সঙ্গে সঙ্গে লক্ষণ পিছন থেকে এসে হাতটা ধরেছে সবরী। আমার দাদার বদনে সবাই রাজভোগ দেয়, আর তুই কিনা আমার দাদার বদনে তোর এই মুখের এঁটো থুতু লালা লেগে আছে, তুই আমার দাদার মুখে দিচ্ছিস। ওই ফলটা লক্ষণ কেড়ে নিয়ে একেবারে দূর করে ফেলে, যেই না ফেলে দিল সবরই কেঁদে উঠল। লক্ষণ
দিনই যদি তোর দাদাকে ভালোবাসি, প্রতিজ্ঞা করলাম আমার প্রেম যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, এই ফলে যেখানে ফেললি এর থেকে সৃষ্টি হবে এমন একটা গাছ, যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, এই গাছের পাতা না হলেই কোনোদিন তুই প্রাণ ফিরে পাবি না, পাবি না, পাবি না। যেখানে লক্ষণ পাতাটা ফেললো মা, গন্ধমাদন পর্বত, আর ওই শবরীর এঁটো ফল থেকে জন্ম নিল বিশল্য করলি পাতা। রাম রাবণের যুদ্ধে যেদিন ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ে গেল, সেদিন হনুমান দায়িত্ব নিয়েছিল। সুসেন বৈদ্য বলেছিল, রাম লক্ষণকে যদি বাঁচাতে চাও তাহলে বিশল্য করলি পাতা আনতে হবে। কে যাবে? হনুমানের উপরে দায়িত্ব দেওয়া হলো। হনুমান ছুটে গেল গন্ধমাদন পর্বত। পাতা চিনতে পারিনি মা, হনুমান তো, ওই জন্য পর্বতটা সমেত চাগিয়ে নিয়ে আসছে। দেখেছো না ক্যালেন্ডারে একটা ছবি আছে, হনুমান পাহাড় পর্বত নিয়ে আসছে, এই সময়কার ছবি। তাই এবার এনে রামচন্দ্রের কাছে যেই না দিয়েছে, রাম বলছে, হনুমান তোকে তো পাতা আনতে বলেছি, পর্বত নয়। বলে, হে রাম দয়াময়, আমি বিশল্য করলি পাতা চিনতে পারি না, চিনতে পারি নাই। তুমি কৃপা করে করুণা করে তুমি পাতাখানা চিনে নিয়ে নাও। সুসেন বৈদ্য পর্বতে উঠল, বিশল্য করলি পাতার রস নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। আর লক্ষণে যেই না প্রাণ ফিরে পেল, সঙ্গে সঙ্গে বাবা লক্ষণ প্রাণ ফিরে পেয়ে রামচন্দ্রকে বলছে, দাদা এ জগতে কেউ জানুক না জানুক, আমি জানি তুমি কি আর আমি কে। ও দাদা, তা তুমি যদি মনে করতে তুমি আমাকে বাঁচাতে পারতে না? কি দরকার ছিল গন্ধমাদন পর্বতে গিয়ে বিশল্য করলি পাতা আনতে হবে? তুমি যদি মনে করতে আমাকে বাঁচাতে পারতে না? বলে, হ্যাঁ পারতাম লক্ষণ, কিন্তু কেন করলে না? বলে, তার একটা কারণ, আমি ভক্ত বড় ভালোবাসি, তাই বলে মনে রাখি আমি ভক্ত বড় ভালোবাসি। আস্তে ভগবান রামচন্দ্র বলল, লক্ষণ আমি ভক্ত বড় ভালোবাসি। কেন? মনে পড়ে শবরী আমার একটু এঁটো ফল দিচ্ছিল বলে তুই বললি থুতু লালা লেগে আছে, ও ফল আমার রাম দাদা খাবে না বলে ফেলে দিলি। আর দেখলি তো সেই শবরী থুতু লালা লেগে আছে, তার এঁটো থেকে যে গাছের জন্ম হলো, সেই শবরীর এঁটো রস না দিলে তুই বাঁচলি না। তাহলে আমি যদি তোকে বাঁচাতাম তাহলে শবরী যে মিথ্যাবাদী হয়ে যেত। তাহলে ভক্তকে বড় করবার জন্য, ভক্তের মান বাড়াবার জন্য আমার যুগে যুগে আসা। এইবার শবরী মা রামচন্দ্রকে সেবা দিলেন। সেবা, কিন্তু সেবা কি হলো মা? ফলটা তো ফেলে দিল। সেদিন আমার রামচন্দ্র বলেছিল, শবরী আজকে যখন আমার ভাই লক্ষণ খেতে দিল না, তবে তোর হাতে ফল আমি খাবো। কবে? যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণ হব, সেদিনে তোর জন্ম হবে মথুরার নগরে, আর সেদিনে তুই মালিনী নামে নিবি, আর ওই মালিনী নামে নিয়ে বৃন্দাবনে ফল বিক্রি করবি। আর বিক্রি করতে করতে যেদিন আমার কাছে আসবি, কৃষ্ণের কাছে গেল, আর কৃষ্ণ তখন হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিয়ে বলছে, আমায় একটা ফল দেবে গো। সেই মালিনী বলেছিল, ফল যে দেব পয়সা দে। বলে, পয়সা নেই, তবে দাঁড়াও। গোপাল হামাগুড়ি দিয়ে দুমুঠো ধান আমার ওই ফলবালির আঁচলে দিয়েছিল। আর ফলবালি গিয়ে ঘরে দেখলো সেটা শুধু ধান নয়, সোনার ধানে পরিণত হলো। তাহলে ত্রেতা যুগে শবরীর হাতে ফল খাইনি, সেই শবরী দাপর যুগে মালিনী হয়ে এলো, মালিনীর হাতে ফল খেয়েছিল। রামচন্দ্র বলল, শবরী তোকে সবাই ঘৃণা করে, আজকেই আমি ওদেরকে দেখাবো তুই চণ্ডালিনী নোস, তুই হলি আমার একনিষ্ঠ ভক্ত। এইবার
শবরীর হাত ধরে যেই না মতঙ্গ সাধুদের কাছে গেছে, আর গিয়ে দেখছে বাবা সেইখানে মতঙ্গ সাধুরা রামচন্দ্রকে দর্শন করে বলছে, প্রভু এসেছো তুমি? বলে তোদের কৃপাতে নয়, তোদের ইচ্ছাতে নয়, শবরীর কৃপাতে এসেছে। বলে ঠাকুর ও তো ছোট জাতের মেয়ে। চুপ! যাকে ছোট জাত বলছো ওই ছোট জাতের জন্যই কিন্তু তোমরা আমাকে দর্শন পেলে। কেউ ভালো কেউ মন্দ, সবাই শবরীর কাছে ক্ষমা চাইল। আর সবাই বলছে, প্রভু তুমি জানো না শবরীর পরশে আমাদের সরুজুর জল অপবিত্র। বলে না, শবরীর পরশে নয়, শবরীর অভিশাপে। দেখবে তোমরা। রামচন্দ্র বলছে, শবরী মা যাও, তোমার ওই চরণটা একটু সরুজুতে দাও। প্রভু আমি? হ্যাঁ দাও, তবে তোরা জানতে পারবে তুমি আমার কত বড় ভক্ত। এইবার যেই না চণ্ডালিনী চরণটা দিল, সঙ্গে সঙ্গে সেই দিনে হতে জল পবিত্র যে হলো, সেই দিন হতে জল পবিত্র যে হলো। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, আবার উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, ভক্তির নামে তোমরা জয় দাও জয় দাও, ভক্তির নামে তোমরা। জয় দাও জয় দাও। এইবার যেই না চণ্ডালিনীর পরশে পবিত্র হয়ে গেল, শবরী মা বলল, প্রভু সেই যখন এলে আমার তো যাবার বাঁশি বেজে গেছে, কৃপা করে একবার দর্শন দেবে না? বলে দেব। রামচন্দ্র দাঁড়ালো, শবরী মা গাইল, সীতারামে ভজলে মানুমা। আমাইরা চলো, এতক্ষণ তো আমরা রামচন্দ্রের লীলা হলো, চলো একবার রামচন্দ্রের ভজন একটু গাওয়া হোক। সবাই হাত দুটো তোলে একবার দেখি সবাই। সীতারামে ভজলে হে মনুমা, ও সীতারামে ভজলে মনুমা, একবার সীতারামে ভজলে মনুয়া, একবার সীতারামে ভজলে মনুমা। আগে মোহাম্মদ আকি জরুরি মেরে कर मोहम्मद आकी जरूरी मेरे कर यही जब सब कर সীতারামে ভজলে মনুমা, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ। আস্তে। প্রভু কৃপাটা তুমি তো রাম অবতারে করবে না, করবে কৃষ্ণ অবতারে। তো যে অবতারে তুমি আমার হাতের ফল খাবে, একবার সেই রূপটা আমায় দেখাবে। শবরী ত্রেতা যুগে সাক্ষাতে দেখেছিল আমার রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে, যে কৃষ্ণ হই ওই মালিনীর হাতে ফলটা সেবা করবে। চলো মা, আজকের আপনাদের চরণ থেকে আমাকে অনেক দূরে যেতে হবে, থাকবো বলেও তো থাকতে পারবো না। চলো আজকে শুভরাত্রি, বিদায়কাল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভগবানের চরণ সেবা পূজা করবেন। স্বামীর বামে, স্বামীর বাম, স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাদা এলো নবীনা কিশোরী। স্বামীর ভাবে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাদা এলো নবীনা কিশোরী। আগে ললিতা বিশাখায়া দি, ও যত সাহুচুরি গো, যত সাহুচুরি। মামা উঠবে না? বাড়ি যেতে হবে না? প্রসাদ পেতে হবে তো? সবাই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে কজকালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। রসে মাঘে রাঙা, ও দারুণ মাধুরী গো, দারুণ মাধুরী। কেন রসে মাঘে রাঙা, ও দারুণ মাধুরী গো, দারুণ মাধুরী। নিতাই গৌর হরি গো, নিতাই গৌর হরি গো, গৌর হরি গো। আমার দেখি যাওয়ার সময় সবাই একটু আমার সঙ্গে গান গাইবে, গাইবে? বেশ, দোহাতি তুলে বলি রে কৃষ্ণ না, ওরে বেরে তোর সকল মনস্কাম। সবাই একসঙ্গে বলবে, কেমন? হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো জোরে একটু জোরে বাহ আমার ক্যামেরাগুলো ওদের একটু দেখাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো এই হরি নামে মেতেছিল গৌরানী তাই ভক্তবাণী সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় এই হরি নামে মেতেছিল সবাই, সবাই। তাই ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম এই হরি নামে মেতেছিল গৌরানী তাই ভক্তবাণী সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় এই হরি নামে মেতেছিল গৌরানী তাই ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম পারে করি মহামনা ভজরে মন হরে কৃষ্ণ দেবানন্দী বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কত পাপি তাপি করে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি করে গেল মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম যেতে হবে বৃন্দাবন ধাম। নিতাই গৌর হরি বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে নাচি মনে কৃষ্ণ বলে নাচরে কৃষ্ণ বলে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো ও রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো राधा रानी है महारानी महिमायन के सब अज्ञान राधा रानी है महारानी महिमा बुद्धि की सब जग जाने कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो आज भोली भाली सीधे साधे ओहे सबसे प्यारी प्यारी ओ भोली भाली सीधी सारी वो है सबसे प्यारी प्यारी कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिया करो ओ राधे ओ राधे आहू राधी राधे तुम्हारे बारे बारे कोदी को माना राधे तुम्हारे बारे बारे कोदी को माना যমুনা के जल भरते अल्लाह के गोना जलमाटिते যমুনার জল উজান বইয়ে যায় জলমাটিতে যমুনার জল উজান বইয়ে যায় দেখলে মাসি রাধা রাধা ঘরে থাকা যায় কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বাদনা কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বাদনা জন্য পেলে কলঙ্কিনী নাম
जरा दे छोटी छोटी गहिया छोटे छोटे ग्वाल ছোট সমেরো মদন গোপাল ছোট ছোট গাইয়া ছোটে ছোটে গোয়াল ছোট সমেরো মদন গোপাল छोटी छोटी गाइया छोटे छोटे ग्वाल ছোট সমেরো মদন গোপাল आगे आगे गाइया पीछे पीछे ও ग्वाल আগে আগে গাইয়া পিছে পিছে গ্वाल आगे आगे गाइया पीछे पीछे ग्वाल आगे आगे गाइया पीछे पीछे ग्वाल बीच में मेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटे छोटे ग्वाल ছোট সমেরো মদন গোপাল छोटी छोटी सखिया मधुबने छोटी छोटी सखिया मधुबने छोटी छोटी सखिया मधुबने छोटी छोटी सखिया मधुबने छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे छोट समेरो मदन गोपाल हरी रस नचावे मेरो मदन गोपाल हो बंशी बजावे मेरो मदन गोपाल हरी माखन खाओ मेरो मदन गोपाल हो बंशी बजावे मेरो मदन गोपाल आज छोटी छोटी गाहिया छोटे छोटे ग्वाल छोट से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे छोट समेरो मदन गोपाल छोटी छोटी सखिया मधुबने छोटी छोटी सखिया मधुबने छोटी छोटी सखिया मधुबने छोटी छोटी सखिया मधुबने छोट से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे छोट समेरो मदन गोपाल हरी रस नचावे मेरो मदन गोपाल हरी रस नचावे मेरो मदन गोपाल हरी बंशी बजावे मेरो मदन गोपाल हरी बंशी बजावे मेरो मदन गोपाल हरी माखन खाओ मेरो मदन गोपाल हरी माखन खावे मेरो मदन गोपाल आज छोटी छोटी गाहिया छोटे छोटे ग्वाल छोट से मेरो मदन गोपाल ओ छोट ताई गौर प्रेमानंदी हरि बोल हरि बोल हरि बोल मदन गोपाल छोट समेरो मदन गोपाल